আমরা দণ্ডদানে বিমুখ, জিতক্রোধ, জিতেন্দ্রীয়, সেজন্য গর্ভস্থ শিশুর তুল্য সর্বদা আমাদের রক্ষা করা তোমার কর্তব্য। এই কথা বলে তপস্বীগণ ফল পুষ্পাদি ও বনজাত আহার্য উপহার দিয়ে রাম সীতা লক্ষণের সৎকার করলেন। পরদিন সূর্যোদয় হলে রাম মুনিগণের নিকট বিদায় নিয়ে সীতা ও লক্ষণের সাথে অরণ্য মধ্যে যাত্রা করলেন। সেখানে নানা প্রকার মৃগ, ভল্লুক ও ব্যাঘ্র বিচরণ করছে। বৃক্ষ, লতা, গুল্ম, বিধ্বস্ত জলাশয় সকল আবিল ঝিল্লি রব হচ্ছে, পক্ষীরা কলরব করছে। সেই ভয়ঙ্কর স্থানে এক নরখাদক ভয়ঙ্কর রাক্ষসকে দেখতে পেলেন। সে গৃহশৃঙ্গের ন্যায় প্রকাণ্ড, তার কণ্ঠস্বর অতি উচ্চ, চক্ষু গভীর, মুখ বিস্তৃত আর উদর বিকট। এই বিভৎস ঘোর দর্শন রাক্ষস বসারুধির লিপ্ত ব্যাঘ্রচর্ম পড়ে আছে এবং 3 সিংহ, 4 ব্যাঘ্র, 2 বৃক, 10 হরিণ ও দন্তযুক্ত একটি বৃহৎ গজমুণ্ড লোহশূলে বিদ্ধ করে চিৎকার করছে। রাম সীতা লক্ষণকে দেখে সে ভীষণ শব্দে কৃতান্তের ন্যায় ধাবিত হলো এবং সহসা সীতাকে কোলে তুলে নিয়ে সরে গিয়ে বললে, ওরে জটাধারী ক্ষীণজীবী, তোমরা দুজনে তপস্বীর বেশে সশস্ত্র হয়ে এক ভার্যার সঙ্গে দণ্ডকারণ্যে পাপাচরণ করতে এসেছো কেন? আমি বিরাট রাক্ষস এই দুর্গম বনে সশস্ত্রে বিচরণ করি, ঋষি মাংস খাই, এই বরারোহা নারী আমার ভার্যা হবে। আমি যুদ্ধ করে তোমাদের রুধির পান করব। রাক্ষসের গর্বিত বাক্য শুনে সীতা বায়ুবেগে কদলিতরুর ন্যায় কাঁপতে লাগলেন। রাম শুষ্ক মুখে লক্ষণকে বললেন, যিনি রাজা জনকের কন্যা ও আমার ভার্যা, সেই সীতা বিরোধের ক্রোড়ে লক্ষণ কইকেয়ী কেবল পুত্রের জন্য রাজ্য চেয়েও তুষ্ট হননি, আমাকেও বনে পাঠিয়েছেন। সেই দূরদর্শনীর মনের কামনা আজ পূর্ণ হলো। বৈদেহীর পরপুরুষ স্পর্শে যে দুঃখ পেয়েছি তা পিতার মৃত্যু ও রাজ্যনাশ অপেক্ষা অনেক বেশি। লক্ষণ সজল নয়নে রুদ্ধ হস্তির ন্যায় প্রবল নিঃশ্বাস ছেড়ে বললেন, আপনি ইন্দ্রের তুল্য শক্তিশালী, আমি আপনার আজ্ঞাবহ, তবে কেন অনাথের ন্যায় অবজ্ঞা করছেন? তবে কেন অনাথের ন্যায় শোক করছেন? আমি সরাঘাতে এই রাক্ষসকে বধ করব। রাজ্যলোভী ভরতের উপর যে ক্রোধ হয়েছিল তা বিরোধের প্রতি বজ্রের ন্যায় নিক্ষেপ করব। বিরাট জিজ্ঞাসা করলে, তোমরা কে, কোথায় যাবে? রাম বললেন, আমরা ইক্ষ্বাকু বংশীয় সচ্চরিত্র ক্ষত্রিয়, আমরা বনে এসেছি। তবে তুমি কে? বিরাট উত্তর দিলেন যে, আমি যবের পুত্র, শতররথা আমার মাতা, ব্রহ্মার বরে আমাকে কেউ অস্ত্র দিয়ে ছেদন করে মারতে পারবে না। অতএব তোমরা এই নারীর আশা ত্যাগ করে শীঘ্র দূর হও। রাম 7টি তীক্ষ্ণ স্বর বিরাটের উপর তীর নিক্ষেপ করলেন। সেই স্বর তার দেহ ভেদ করে শনিতাক্ত হয়ে ভূমি